কে তুমি ভাই? কি হয়েছে? জল জল জল? হ্যাঁ দিচ্ছি। নাও। जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव जय जय शनिदेव जय 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 शनिदेव। একে আমি জানি না ভাই। যদি তুমি কিছু মনে না করো, একে এখান থেকে তোমার গাড়ি করে কোনো সুরক্ষিত জায়গায় নিয়ে যেতে পারি? আরে দাদা, এটা কি জিজ্ঞেস করার মতো কোনো কথা? আরে মানুষ তো মানুষেরই কাজে আসে। একদম ঠিক বলেছ, মানুষই মানুষের কাজে আসে। এসো একটু সাহায্য করো ভাই। আচ্ছা ভাই, তুমি কি আলান্দা প্রদেশে বাস করো? না দাদা, আমি এই কাছেই সোনপুর গ্রামেই থাকি। সর্ষের তেলের কারবার আছে আমার। আচ্ছা আচ্ছা, তুমি তাহলে সেই গিরিধর তেলি। আপনি ঠিকই বুঝতে পেরেছেন। ओम शं शनैश्चराय नमः। গিরিধর, তুমি বহু বছর ধরে আমার আরাধনা করছো। ओम शं আজ তোমার সেই ভক্তির পরীক্ষা নেবার সময় এসে গেছে। ओम शं शनैश्चराय नमः। সেই জন্যেই আমি বিক্রমাদিত্যকে তোমার কাছে নিয়ে এসেছি। হাতে পায়ে কোনো সারই নেই। এখন সারা জীবন একে এই অসার হাত পা নিয়েই কাটাতে হবে। ওকে জিজ্ঞেস করো আমার আসল মুক্তোর হার কোথায় গেল। সেই চোর। বলো বিক্রমাদিত্য, তোমার কেমন মৃত্যু চাই? কৃষ্ণের বাবা, কৃষ্ণের বাবা, হ্যাঁ, কৃষ্ণের বাবা, হ্যাঁ? ওর জ্ঞান ফিরেছে। জ্ঞান ফিরেছে? চলো চলো দেখি। আরে বাহ, এ তো চমৎকার হয়ে গেছে। শনিদেবের অশেষ কৃপায় তোমার জ্ঞান ফিরে এসেছে। আমি কোথায়? আর আমি এখানে কি করে পৌঁছলাম? আমি তোমাকে নদীর তীরে পড়ে থাকতে দেখি। জল, একটু জল দেবেন আমাকে? জল নিয়ে এসো। আমার হাত কাজ করছে না কেন? আমার পা দুটো কাজ করছে না। এটা হতে পারে না। আমি তোমার কষ্ট বুঝতে পারছি বাবা, কিন্তু ঘাবড়িও না। ঈশ্বরের কৃপায় তুমি অবশ্যই সুস্থ হয়ে উঠবে। যদি তোমার নাম আর ঠিকানা আমাদের বলো, তাহলে আজই তোমার পরিবারের কাছে তোমার সম্বন্ধে আমি খবর পাঠিয়ে দেব। আমি উজ্জয়িনীর সম্রাট। বিক্রমাদিত্য রাজা সে যে নিজের প্রজাদের এবং রাজ্যকে রক্ষা করতে পারে, আর তুমি তো এখন নিজেকেও রক্ষা করতে পারবে না। হাত পা ছাড়াই অথর্ব শরীরে কোন মুখে উজ্জয়িনী ফিরবে? উজ্জয়িনী এখন তোমাকে ছাড়াই ভালো আছে। কি হয়েছে? হঠাৎ তুমি চুপ করে গেলে কেন?
তুমি কি উজ্জয়িনীতে বসবাস করো? না, আমি আগে উজ্জয়িনীতে থাকতাম। আর আমার নাম ভীমা। আর আমার নাম ভীমা। ভীমা? আচ্ছা, কিন্তু ভীমা, তোমার অবস্থা এরকম হলো কি করে? এইসব আমার পাপের শাস্তি। চিন্তা করো না বাবা, এই বাড়িটাকে নিজের মনে করবে, এখানে তোমার কোনো অসুবিধে হবে না। বৈদ্যমশাই ওষুধ দিয়েছেন, আর শনিদেবের আশীর্বাদে তুমি নিশ্চয়ই ভালো হয়ে উঠবে। তুমি বিশ্রাম করো। আসলে আপনি কি চান? আপনার সুখ, আপনার স্বাচ্ছন্দ্য। তাহলে আজ জেনে নিন মহারানী, আমার সুখ আর আমার প্রশংসা এতেই যে আমি সারা পৃথিবীতে রাজত্ব করব। এই পৃথিবীর প্রতিটি কোণায় আমার বীরত্ব, মহানতা আর ন্যায়ের চর্চা হবে। মহারানী, আমাকে ক্ষমা করে দেবেন। আমি কখনো আপনার ভালোবাসাকে বুঝতে পারিনি। আমি শুধুমাত্র নিজের বীরত্ব, মহানতা আর জয়ের কথাই ভেবে এসেছি। এসব বোধহয় আমার সেই কর্মেরই শাস্তি। আমি আর কখনো আপনার সাথে দেখা করতে পারবো না। মহারাজ, আমার এই অপেক্ষা কবে শেষ হবে? আর কতদিন কতদিন আপনি আমার এইভাবে পরীক্ষা নেবেন? আমার ভগবান, বলুন আমি আপনার দর্শন কবে পাবো? কোনোভাবে যদি আমি আপনার কাছে পৌঁছাতে পারতাম। কিন্তু আমার কাছে তো আপনার কোনো খবরই নেই যে আপনি কোথায় আছেন, কেমন আছেন। জানি না সেই সূর্য কবে উঠবে যা আপনার আর আমার মিলনের বার্তা নিয়ে আসবে। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। ॐ शं शनैश्चराय नमः। বলো শনিদেব মহারাজে।
কৃষ্ণার মা, আরে ও কৃষ্ণার মা, আরে বাবা দেখো আমি তোমার জন্য কি নিয়ে এসেছি। তোমার পছন্দের তিলের লাড্ডু। তবে এখন দেবো না তোমাকে, আগে শনি ভগবানকে দেবো, তারপর তোমায়। হ্যাঁ, ওম শম শনিশ্বরায় নমঃ। এবার বলবেন ওই লাড্ডু কোন খুশির জন্য এনেছেন? আরে আগে তো তুমি লাড্ডু খাও। এই নাও খাও। আরে ভীমা, আরে ভাই তুমিও লাড্ডু খাও। এই নাও, এই নাও খাও তিলের লাড্ডু। আজ আমি খুব খুশি। এবার আপনি বলবেন নাকি এইদিক ওইদিক শুধু ঘুরে বেড়াবেন? আরে জানো তুমি, রাজমহল থেকে খবর পাঠিয়েছে এবার থেকে মহারাজের রান্নার জন্য আমার এখান থেকেই সমস্ত তেল যাবে। আর জানো, স্বয়ং মন্ত্রীমশাই নিজে আমাকে কথা বলেছেন। ওসব তো ঠিক আছে, কিন্তু তুমি একা কি করে এত তেল বের করবে? গ্রামের প্রয়োজনীয় তেল বের করতেই তো তোমার সময় কেটে যায়। হ্যাঁ, এই কথাটা তো সত্যি, কিন্তু তুমি চিন্তা করো না। আর এসব নিয়ে তোমার চিন্তা করার একদমই প্রয়োজন নেই। দেখো, আমি এখনো অনেক শক্তি ধরি এই হাতে, আর তুমি তো আছোই আমার সঙ্গে আমাকে সাহায্য করার জন্য। হ্যাঁ গিরিধারী কাকা, আমি আপনাকে কিছু কথা বলতে চাই। হ্যাঁ বাবা, বলো। কাকা, আমি এভাবে আপনার বোঝা হয়ে থাকতে চাই না। কেন ভীমা, আমরা কি কোনো ভুল করে ফেলেছি? এ কি বলছেন আপনি কাকা? আপনার জন্যই তো আজ আমি বেঁচে আছি। কিন্তু আমি এভাবে আপনাদের অন্ন ধ্বংস করতে পারবো না। আমার কোনো কাজ করা উচিত। কাজ? বাবা, আমার এখানে তুমি কি কাজ করবে? আমার কাছে তো শুধু একটা কলু আছে। তো ঠিক আছে কাকা, আজ থেকে আমি বলদগুলোকে হাঁক পেড়ে চালনা করব। বিক্রমাদিত্য, তোমাকে শনির মহাদশা কতটা নির্মল আর সরল করে দিয়েছে। একটা সময় ছিল যখন তুমি সব কিছু করতে পারতে, কিন্তু তোমার অহংকার তোমাকে সেসব কাজ করতে বাধা দিত। যাই হোক না কেন, আমি কাঠ কাটার মতো তুচ্ছ কাজ করব না। কিন্তু আজ শনির সাড়ে সাতিতে তোমার মনের সব কলঙ্ক ধুয়ে গেছে। আজ তোমার কোনো কাজ করার ক্ষমতা নেই, তবু তুমি কাজ করতে চাইছো, কারণ তোমার ঋণ তো তোমাকেই শোধ করতে হবে, তাই না? দেখুন কাকা কাকিমা, যদি আপনারা আমাকে এই কাজ করতে বারণ করেন, তাহলে আজ থেকে আমি আপনাদের ঘরের অন্ন আর মুখে তুলব না। ঠিক আছে ভীমা, তোমার যেমন ইচ্ছে। কাকা, তাহলে শুভ কাজে দেরি কেন? আমি আজ থেকেই কাজ করতে চাই।